আজকের দিনে বৌদ্ধ ধর্মের যে নানা রূপ আমরা দেখি তার শুরুটা কোথায় কখনো ভেবে দেখেছেন? এই ভিন্নতার মূলে রয়েছে হাজার হাজার বছর পুরনো এক মহাবিভাজনের গল্প। চলুন আজ আমরা সেই ইতিহাসের গভীরে যাই, যা বৌদ্ধ ধর্মের গতিপথকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আসলে এর উত্তরটা লুকিয়ে আছে প্রায় ২,০০০ বছরেরও বেশি সময় আগের এক বিরাট বিতর্ক আর বিভাজনের মধ্যে, যা শুরু হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির ঠিক পরেই। ব্যাপারটা হলো, একদম শুরুতে বৌদ্ধ ভিক্ষু সংঘ বা কমিউনিটি কিন্তু একসঙ্গেই ছিল, কিন্তু সময়ে যত এগোতে থাকলো ভিক্ষুদের আচরণবিধি মানে বিনয় নিয়ে একটা গভীর মতপার্থক্য তৈরি হলো, আর সেখান থেকেই হলো প্রথম বড় ভাঙন। আর এই মতবিরোধের ফলেই সংঘ দুটো প্রধান ভাগে ভাগ হয়ে গেল। একদল ছিল রক্ষণশীল স্থবিরবাদ, মানে প্রাচীন ভিক্ষুরা যারা পুরনো নিয়মগুলোকেই আঁকড়ে ধরতে চেয়েছিলেন, আর অন্যদিকে ছিল উদারপন্থী মহাসংঘিক বা মহাসংঘ। সংখ্যায় তারাই ছিল বেশি। আচ্ছা, এই যে ভাগাভাগিটা হলো, এটা কিন্তু শুধু নিয়মকানুন নিয়েই ছিল না, এর পেছনে ছিল দুটো একেবারে আলাদা দার্শনিক দৃষ্টিভঙ্গি, যা বৌদ্ধ ধর্মের ভবিষ্যৎকে দুটো ভিন্ন পথে চালিত করেছিল। দেখুন, স্থবিরবাদীরা বুদ্ধকে দেখতেন একজন ঐতিহাসিক মানুষ হিসেবে, একজন মহান শিক্ষক, কিন্তু অন্যদিকে মহাসাঙ্গিকদের চোখে তিনি ছিলেন তার থেকেও অনেক বেশি কিছু, এক চিরন্তন প্রায় অলৌকিক সত্তা। বুদ্ধকে নিয়ে এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গিই কিন্তু বৌদ্ধ ধর্মের পরবর্তী ধারাগুলোকে তৈরি করে দেয়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে রক্ষণশীল স্থবিরবাদীরা, তারাও কিন্তু নিজেদের মধ্যে সব বিষয়ে একমত ছিলেন না। তাদের ভেতরেও নতুন নতুন দার্শনিক বিতর্ক শুরু হলো, আর তার ফলে তৈরি হতে থাকলো বিভিন্ন উপশাখা। এই যে চার্টটা আমরা দেখছি, এটা অনেকটা স্থবিরবাদীদের একটা ফ্যামিলি ট্রির মতো। আর এখানেই দেখুন, দুটো স্কুল একেবারে মুখোমুখি দাঁড়িয়ে গেল, একে অপরের প্রধান দার্শনিক প্রতিপক্ষ হিসেবে। চলুন এদের নিয়েই কথা বলা যাক। এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল সর্বাস্তিবাদ। নামটা শুনলেই কিন্তু এর মূল ধারণাটা বেশ বোঝা যায়। এর মানে হল সবকিছু বিদ্যমান থাকার তত্ত্ব। তো এদের মধ্যে বিতর্কটা ছিল একেবারে মৌলিক একটা বিষয় নিয়ে, সময় আর বাস্তবতা। সর্বাস্তিবাদীরা বিশ্বাস করতেন যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটে কালই আসলে বাস্তব। কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী বিভাজ্যবাদীরা বললেন, না, একদমই না, অতীত চলে গেছে আর ভবিষ্যৎ এখনো আসেনি। শুধু এরাই না, আরও অনেক স্কুল কিন্তু ছিল, যেমন ধরুন বৎসেপুত্রীয়রা। তারা পুদ্গল বা এক ধরনের ব্যক্তির সত্তার অস্তিত্বে বিশ্বাস করত, যেটা নিয়ে বিশাল বিতর্ক হয়েছিল। আবার দেখুন মূল সর্বাস্তিবাদ, তাদের বানানো নিয়মকানুন আজও তিব্বতী বৌদ্ধ ধর্মে মেনে চলা হয়। ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, একদিকে যখন স্থবিরবাদীরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে, তখন অন্যদিকে কি হচ্ছিল? তখন বিভাজনের অপর দিকে থাকা মহাসাঙ্ঘিকরা কিন্তু একদম অন্য একটা পথে এগিয়ে যাচ্ছিল। এখানে আমরা মহাসাঙ্ঘিকদের বংশলতিকা দেখতে পাচ্ছি। এদের মধ্যেও অনেক শাখা প্রশাখা ছিল ঠিকই, কিন্তু তাদের সবাইকে একটা জিনিস এক সুতোয় বেঁধে রেখেছিল, একটা বিপ্লবী ধারণা। আর সেই ধারণাটা হলো, তাদের বিশ্বাসে বৌদ্ধ কোনো সাধারণ মানুষ নন, তিনি এক লোকোত্তর বা অতিলৌকিক সত্তা। মানে তার শক্তি, তার জীবন কোনো কিছুই জাগতিক নিয়মের বাঁধনে বাঁধা নয়। আর এই আইডিয়াটাই কিন্তু পরের যুগের বৌদ্ধ ধর্মের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল। এই ধারণা থেকেই বোধিসত্ত্বের কনসেপ্টটা আরও বিকশিত হয়, বিশেষ করে লোকোত্তরাবাদীদের হাত ধরে। এই যে বোধিসত্ত্ব, যারা নিজেরা নির্বাণ লাভ করার ক্ষমতা রেখেও শুধু অন্যকে সাহায্য করার জন্য বারবার পৃথিবীতে ফিরে আসেন, এই আইডিয়াটাই কিন্তু পরে মহাযান বৌদ্ধ ধর্মের একেবারে কেন্দ্রে চলে আসে। তো এত সব পুরনো দিনের ইতিহাস নিয়ে আমরা কথা বলছি কেন? কারণ এই যে শত শত বছর ধরে চলা বিতর্ক, এগুলোই কিন্তু আজকের দিনের বৌদ্ধ ধর্মের প্রধান ধারাগুলোকে সরাসরি তৈরি করেছে। বিষয়টা বেশ মজার। দেখুন, আমরা যদি একটা লাইন টানি, তাহলে দেখব একদম গোড়ার রক্ষণশীল স্থবিরবাদ থেকে তারপর সেখান থেকে বিভাজ্যবাদ হয়ে আধুনিক থেরেবাদ পর্যন্ত একটা পরিষ্কার যোগসূত্র রয়েছে। আর এই পুরো যাত্রাপথের একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল শ্রীলঙ্কা।
ওখানেই বিভাজ্যবাদীদের একটা শাখা, যাদের বলা হতো তাম্রপর্ণীয়, তারা আধুনিক থেরোবাদের ভিতটা তৈরি করে। বলা যেতে পারে থেরোবাদ বৌদ্ধ ধর্মের আঁতুড়ঘরই ছিল শ্রীলঙ্কা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে মহাসাংঘিকদের নতুন নতুন আইডিয়া থেকে তৈরি হলো মহাযান বৌদ্ধ ধর্ম, আর অন্যদিকে সর্বাস্তিবাদীদের একটি ধারার নিয়মকানুন বা বিনয় বিধি আজও টিকে আছে তিব্বতী বৌদ্ধ ধর্মে। তার মানে সবশেষে এটাই বলা যায়, বৌদ্ধ ধর্মের এই যে এতগুলো ভাগ, এত মত, এটা আসলে কোনো বিভেদ বা দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে যে বৌদ্ধ ধর্মের ভেতরে শত শত বছর ধরে কি অসাধারণ একটা দার্শনিক অনুসন্ধান আর বিতর্কের ঐতিহ্য চলে আসছে। এটা আমাদের ভাবায়, তাই না, যে আজকের দিনে বৌদ্ধ ধর্মের ভেতরে যে আলোচনা বা বিতর্কগুলো চলছে, কে জানে হয়তো ভবিষ্যতে সেখান থেকেও একদম নতুন কোনো শাখার জন্ম হবে। আমাদের আজকের এই অনুসন্ধানে সামিল হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই বিষয়ে আরও জানতে চাইলে সোশ্যাল মিডিয়াতে নির্বাণার্থীকে খুঁজে নিতে পারেন।